আসসালামু আলাইকুম। করলা গাছে কিভাবে গাছের গোড়া পরিষ্কার রাখবেন সেটা দেখাইতেছি। এভাবে গোড়াগুলো ঘাস আগাছা অতিরিক্ত পাতা বয়স্ক পাতাগুলো ফেলে দিলে গাছের গোড়ায় পোকামাকড় আক্রমণ করার অনেকাংশই কম থাকে। গাছের নিচে ঝোপালো থাকলে পোকামাকড় আক্রমণ খুবই কম। ঘাস পাতা আগাছা অতিরিক্ত ডগা এভাবে পরিষ্কার করতে হয়। জমিতে যেমন কীটনাশক সার পানি নিয়মিত ব্যবহার করতে হয়, বাসায় ওষুধ স্প্রে করতে হয় কীটনাশক, তো সাথে সাথে এভাবে পরিষ্কারও রাখতে হবে, না হলে গাছের নিচে বয়স্ক পাতার নিচে ঘাস পাতা ভরে গেলে পোকামাকড় আক্রমণ করবে। এই দেখেন পাতার নিচে কীভাবে পোকায় বাসা বেঁধেছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে রাখার পর আর কোনো পোকামাকড় বাসা করতে পারবে না, তখন রোগ বলে অনেক কম থাকবে। এদিকে গাছ ডালপালা সহ দেখুন কেন পরিষ্কার করার আগে, আর এদিকে পরিষ্কার করার পরে দেখেন গাছগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে। এই পরিষ্কার করার পরে গাছ দেখেন কত সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ। এভাবে পরিষ্কার করে রাখতে হবে। ডোকাগুলো সুন্দর করে ধরাই দিতে হবে জাংলা মাচার সাথে। গাছের গোড়া সুন্দরভাবে পরিষ্কার রাখলে পোকামাকড় রোগ বলে অনেক কম থাকে। এদিকে অনেক সুন্দর আছে আলহামদুলিল্লাহ। দেখা যাক সামনে ফলন কীভাবে আসে। মাশাআল্লাহ জালি অনেক পড়ে গেছে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। করলার প্রতিদিনের আপডেট নিত্য নতুন ভিডিও পেতে ফলো বাটনে ক্লিক করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।